ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकं कल्पक्षये पुनस्तानि कल्पादौ বিসিজ্জাম্যহম। ব্যাখ্যা। ভগবান পরমেশ্বর হচ্ছেন সর্বশক্তিমান। যা কিছু ঘটছে, সৃষ্টি, স্থিতি, প্রলয় ইত্যাদি সর্বময় ভগবানেরই সৃষ্টি, ভগবানেরই অবদান। এখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরা সকলেই কাজ করে, কিন্তু এরা ভগবানের শক্তি অনুসারেই কাজ করে, অর্থাৎ সমস্ত কিছুই পরমেশ্বর ভগবানেরই শক্তি। এখন এখানে আমাদের জানতে হবে যে ব্রহ্মার সৃষ্টি করার ক্ষমতা কতটা। ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। 100 বছর হচ্ছে ব্রহ্মার আয়ু। তবে এই 100 বছর আমাদের মানুষের 100 বছরের সমান নয়। আমাদের এখানে মানুষেরা 430 কোটি বছর গেলে ব্রহ্মার একদিন হয়, এরকম আবার রাত্রি আছে। এমনিভাবে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর, অর্থাৎ এটা একটা বিরাট বড় সংখ্যা। সেটা আপনারা নিজেরাই হিসেব করে নিতে পারবেন। তো এই ব্রহ্মার যখন শেষ হয়, যখন এই আয়ু, তখন পৃথিবীতে সৃষ্টি হয় প্রলয়। এই প্রলয় সৃষ্টি হওয়ার সময় সমস্ত জীব, সমস্ত সৃষ্টি ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের দেহে লীন হয়ে যায়। শুরু হয় প্রলয়। বহু বছর ধরে ঝড়, বৃষ্টি, তুফান এসব চলতে থাকে। বছর ধরে কোটি কোটি বছর ধরে। তারপরে মহাপ্রলয় শেষ। এই সময় আবার ব্রহ্মা বিষ্ণুর পদ্মনাভি থেকে উদ্গত হয় এবং আবার ব্রহ্মা জন্মগ্রহণ করে। শুরু হয় নতুনভাবে সৃষ্টি, এবং পরমেশ্বর ভগবানের দেহে যে সমস্ত জীব এবং সৃষ্টি লুপ্ত হয়ে গেছিল, সেগুলো আবার একই অবস্থায় পৃথিবীতে নতুনভাবে তৈরি হয় এবং নতুনভাবে আবার পৃথিবী সৃষ্টি হয়। আবার নতুনভাবে জীব সৃষ্টি হয়। ভগবান পরমেশ্বর মহামায়ার প্রভাব বিস্তার করে এবং নিজে এক থেকে বহু গুণে বিস্তৃত হয় এবং সৃষ্টি আবার তার নিজের গতিতে চলতে শুরু করে। এখন আমাদের বুঝতে হবে যে মানুষ আমরা কি করব। আমরা কি এইভাবে ঘুরতে থাকব? একবার জন্মাবো, আবার মারা যাব, আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে। এখন তো তাও মানুষ হয়েছি, পরের বার হয়তো পশু হয়ে জন্মাবো, কিংবা হয়তো স্বর্গে যাব, আবার ফিরে আসবো। তো এইভাবেই আমরা চলতে থাকবো দিনের পর দিন। কিন্তু আমরা যদি সমস্ত জড়জাগতিক উপভোগের থেকে নিজেকে বিরত রাখতে পারি, ভগবানের সেবা করতে পারি, ভগবানের নামগান করতে পারি, ভগবানের কথা ভাবতে পারি, ভগবানের পুজো করতে পারি, তবেই আমরা আবার আমাদের গৃহে ফিরে যেতে পারবো। তবে আর
আমাদের নতুনভাবে জন্মগ্রহণ করতে হবে না। জন্ম মৃত্যুর এই চক্র থেকে আমরা বাইরে বেরিয়ে যেতে পারবো যদি আমরা ভগবানের গৃহে স্থান করে নিতে পারি।